আজকে তোমাদের হর ঘর তিরঙ্গা এই বিষয়টির ওপর একটি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিস পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিস পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের হর ঘর তিরঙ্গা এই সাবজেক্টের ওপর একটি সিনারি ড্রয়িং তোমাদের শেখানো হবে। আশা করি এই ইন্ডিপেন্ডেন্স ডে এর ওপর যে সিনারি ড্রয়িংটি হর ঘর তিরঙ্গা তোমাদের ভালো লাগবে এই বিষয়টি। তো দেখো কীভাবে আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ এই ড্রয়িংটি করছি। তো দেখো, তো সবার প্রথমে ঠিক মাঝ বরাবরের একটু সাইড তোমরা এই পোস্টার ড্রয়িং করবে যার মধ্যে পতাকাটা আটকানো আছে। এটা ডবল লাইন করবে, করার পর নিচে তিনটে সিঁড়ির যে ধাপ, এই সিঁড়ির ধাপ করে দেবে। করার পর এটাকে একটু রাউন্ড করে দেবে মাথাটাকে রাউন্ড করার পর ফ্ল্যাগটা একটু পরে করছি, ফিগার ড্রয়িংটাকে সর্বপ্রথম করে নেবে। মোটামুটি ফিগারটা এইখান থেকে সার্কেল করে মাথার ড্রয়িংটা, তারপরে গলার ড্রয়িংটা করার পর বডি স্ট্রাকচারটা তোমরা করে নেবে এই রকম। অর্থাৎ একটা পাঞ্জাবি পরা আছে, নিচ দিকে মোটা থেকে সরু, তারপর আবার এরকম ঘুরিয়ে নিয়ে আসবে, এই রকম করে দেবে। নেক্সট এই জায়গা থেকে কিছুটা এই রকম, অর্থাৎ পাঞ্জাবি পাজামা পরা লোকটার এই রকম করে পায়ের যে ড্রয়িংটা, খালি পায়ে পতাকা তুলছে, এই যে ভেতরের যে লাইন ঢুকেছে সেগুলো ইরেজ করে দেবে। হাতটা ঘুরিয়ে নিয়ে আসবে। এই হাতের ড্রয়িংটা যেহেতু পতাকা ওঠাচ্ছে, পাঞ্জাবিটা একটু গোটানো আছে, হাতটা এরকম করে দেবে। এই হাতের সোজাসুজি হাতের লাইনটা এই রকম করে দেবে। যেই হবে সাথে সাথে এই যে লাইন, এই লাইন ইরেজ করে দেবে। এইরকমভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে। এইবার ফ্ল্যাগের দিকে আসবো। ঠিক এই কর্নার থেকে ঘুরিয়ে এই হাতের দিকে এটা নিয়ে আসবে, আর ঠিক এই জায়গা থেকে খুব বড় করার একটা দরকার নেই, এইভাবে লাইনগুলো ফ্ল্যাগের একটু হালকা উঠছে, এই রকম করে এই চক্রটা করে দেবে। এরপরে এই যে সুতোটা ঠিক এই জায়গা থেকে এইভাবে করে এইখান থেকে ঘুরিয়ে এরকমভাবে করবে। এইখানে দড়িটা বাঁধা, এইখান থেকে ফুলগুলো পড়ছে, এইভাবে ফার্স্ট ফিগারটা ড্রয়িং তোমরা করে নেবে। অর্থাৎ ফ্ল্যাগটা ওঠাচ্ছে, পরে এই দড়িটা এই পোস্টের সাথে বেঁধে দেবে। নেক্সট আমরা এইখানে কিছু ফিগার দাঁড় করাবো যারা সেলুট করছে, তবে এই ফিগারের মাথার বরাবর একটু নিচে মাথাগুলো হবে। মোটামুটি এই জায়গার থেকে গলার ড্রয়িং, বডি স্ট্রাকচারটা এরকম করে দেবে। একটা হাফ প্যান্ট পরা আছে, পায়ের ড্রয়িংটা
এইরকম করা আছে। এইখান থেকে হাতটা একটু ভাঁজ করে এইরকম করবে। আর যে সেলুট হাতের এইভাবে যাবে, এখানে জামার লাইনটা সরু থেকে এই যে রাউন্ড হয়ে আসবে হাতটা, সেটার দিকে খেয়াল রাখবে। এরপরে এই কাঁধের লাইনটা ইরেজ করে দেবে। এইভাবে একটা ফিগার তোমরা করে দিতে পারো। নেক্সট আরেকটা ফিগার, সেম একইভাবে ফিগারগুলো কিন্তু হবে, এক সাইজে আসবে। সিস্টেম একই থাকবে। এটা একটা মেড ড্রয়িং হবে। পাটা এরকম করে দিতে পারো। একসাথে পাটা আছে। হাতের ড্রয়িং ওই একই হবে। এইখানে মেয়েটার চুলের বাঁধুনিটা করে দিতে পারো। এইখানে সেলুটের হাতটা এরমভাবে রাউন্ড করে করে দেবে। এরপরে এইটা মুছে যাবে। থার্ড ফিগার একটু উঁচু, অর্থাৎ এই ফিগারের লেভেলে মাথা আসবে। আবার বডি স্ট্রাকচার, এই ফিগারটা একটু পেছন দিকে ঘোরাতে পারো। এইখান থেকে সেলুটের হাতটা এরকম করে নেবে। এই ক্ষেত্রে ফিগারটা একটুখানি মাথাটাকে একটু এইদিকে মুভ করানো হচ্ছে। খোপাটা করে মুখের এই অংশটা এরকম করে দিতে পারো। এই জায়গা থেকে শাড়ির যে আঁচলটা আছে, এই আঁচলটা কিন্তু এরম নেমে আসবে। যেই আসবে সাথে সাথে ভেতরের অংশটা ইরেজ হয়ে যাবে, হাতটা অল্প দেখা যাবে। এইখানে চুড়ির ড্রয়িং করে দিতে পারো। এখানে ব্লাউজের লাইন, এই জায়গায় শাড়ির যে ভাঁজগুলো আছে পাড়ের ভাঁজগুলো, শাড়ির জন্য পাটা অল্প দেখা যাচ্ছে। এইভাবে ফিগারগুলো তোমরা দাঁড় করিয়ে দেবে। এরপরে লাইন বরাবর সোজা, এবার সিনারিটা তোমরা ঠিক এইরকমভাবে, অর্থাৎ সমস্ত ঘর থেকে তিরঙ্গা তোলা হচ্ছে, সেই হর ঘর তিরঙ্গা যে উৎসব, সেই উৎসবে একটা পরিবার তার ছাদ থেকে তাদের তিরঙ্গা তুলছে, তার একটা অংশ তোমাদের এটা দেখানো হলো। এরপরে ছাদে কিছু টব আছে,
এখানে ফুল পাতা রাখা আছে, এখানে কিছু ফুল পড়া আছে, এখানে তো ফুলের গাছ। এরপরে নেক্সট সমস্ত ঘর থেকে যে তিরঙ্গা তোলা হচ্ছে তার কিছু অংশ কিন্তু এবার তোমাদের দেখাতে হবে। এই লাইনগুলোকে ডবল করে দেবে। এইখানে জানালার অংশগুলো দেখাতে পারো। এইখান থেকে একটা ফ্ল্যাগ তোলা আছে, ছোট্ট করে তোমরা না এঁকে দেবে এইরকম করে ফিগারগুলো। সেলুট করছে এইরকম, জাস্ট বুঝিয়ে দিলেই হবে। এরপরে এইখানে আরেকটা ঘর থেকে পতাকা উঠছে, এইখান থেকেও একটা বিল্ডিং জানালার লাইনগুলো করবে। এইখানে ছাদের অংশটা করে এখান থেকে তিরঙ্গা ওঠাচ্ছে, একটা ছোট্ট করে ফিগার এইভাবে দেখিয়ে দেবে। এই হলো হায়ার ঘাট তিরঙ্গার একটি সিনারি। তো দেখো এটা কী করে এবার অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রঙটাকে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে তোমরা হালকা করে নিয়ে আসবে, ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে। এভাবে স্কাই ব্লু দিয়ে ওপর থেকে ডিপ করে ধীরে ধীরে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। এভাবে পুরো আকাশটাকে ওপর থেকে ডিপ করে নিচে হালকা করে আনার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে পুরো আকাশের কালারটাকে ব্লেন্ডিং করব। অর্থাৎ হোয়াইট কালারটা ঠিক নিচ থেকে আস্তে আস্তে তোমরা ঘষে ওপর দিকে নিয়ে যাবে। যখন ওপর দিকে আসবে হোয়াইট কালারটা, তখন কিন্তু খুব হোয়াইট কালারের ওপর প্রেশার দেবে না, হালকা করে তোমরা আলতো করে ঘষবে। এইভাবে করে সমস্ত আকাশটাকে ব্লেন্ডিং করার পর আবার স্কাই ব্লু কালারটা নিয়ে ওপরে একটুখানি হালকা করে ঘষে দেবে, তাহলে ওপর দিকে ডিপ হবে। এইভাবে আকাশের রঙটা আমরা কমপ্লিট করব। নেক্সট আকাশের রঙ কমপ্লিট করার পর অরেঞ্জ কালার দিয়ে প্রতিটা পতাকার ওপরের দিকে পার্টটা তোমরা করে নেবে অরেঞ্জ কালার দিয়ে করার পর শেড হিসাবে রেড কালারটা তোমরা নেবে, দুই পাশে রেড কালার দিয়ে এমন মাঝামাঝি ভাঁজগুলো তোমরা দেবে রেড কালার দিয়ে। তবে দূরের ছোট ছোট পতাকাগুলো জাস্ট একটু টাচ করে দিলেই হবে। এরপর তোমরা মাঝখানের কালারটা অর্থাৎ গ্রে কালার, যেহেতু হোয়াইটের উপর একটু হালকা গ্রে কালার দিয়ে তোমরা শেড দেবে। এবার নিচের কালারটা ডিপ গ্রিন দিয়ে তোমরা পুরোটা করবে। ডিপ গ্রিন দিয়ে করার পর এই ডিপ গ্রিনের ওপরে প্রুশিয়ান ব্লু দিয়ে অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে তোমরা শেড দেবে। ঠিক যেভাবে তোমাদের এই প্রুশিয়ান ব্লুটা দিয়ে আমি শেড দেখাচ্ছি, সেভাবে করে তোমরা এই ভাঁজগুলো যে উঠছে এই ভাঁজগুলো তোমরা করার চেষ্টা করবে এবং প্রুশিয়ান ব্লু দিয়ে এই চক্রটা সুন্দর করে তোমরা করে দেবে। এরপরে যে পোস্টটা আছে সেটা তোমরা গ্রে কালার করবে। গ্রে কালার করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে একদিকে তোমরা শেড হিসাবে লাইনটাকে ক্লিয়ার করে দিতে পারো। এইভাবে এই পোস্টের কালারটা তোমরা ফ্ল্যাগের করবে। করার পর ব্ল্যাক কালার করার পর গ্রে কালার দিয়ে আবার এই ব্ল্যাক কালারটাকে একটু মিশিয়ে দেবে। এরপরে যে রিবনগুলো আছে রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করবে। আর এই যে
সুতোটা সবার শেষে তোমরা করবে, এখন নয়। আর পতাকা থেকে যেই ফ্লাওয়ারগুলো পড়ছে, ফুলগুলো, সেগুলো অরেঞ্জ ইয়েলো করে দিতে পারো, অরেঞ্জের উপর একটু রেড শেড দিতে পারো। দূরের যে পোস্টগুলো সেটাও গ্রে কালার করে দেবে, এমন ডার্ক ব্রাউন দিয়ে শেড দেবে। এই পাশে যে বিল্ডিংটা সেটা তোমরা স্যাপ গ্রিন কালার দিয়ে পুরো বিল্ডিংটা তোমরা কালার করবে। ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করে পুরো বিল্ডিংটা তোমরা কালার করবে। এমন জানলাগুলো ক্রোম ইয়েলো ডার্ক কালারটা তোমরা সুন্দর করে দেবে প্রতিটা জানলাতে। এইভাবে করেই পুরো দেয়ালে রং করার পর প্রুশিয়ান ব্লু দিয়ে তোমরা ওপরের যে ইয়েলো বর্ডারটা দেওয়া হচ্ছে তার নিচে প্রুশিয়ান ব্লু দিয়ে একটু শেড দিয়ে দেবে। ঠিক তোমরা যেভাবে দেখছো এখন করছি সেভাবে প্রুশিয়ান ব্লু দিয়ে সরু করে শেড দেবে। এভাবে করেই প্রতিটা জানলার নিচেও হালকা করে প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই জানলার মধ্যে স্টিকগুলো করে দেবে। আর যে মানুষগুলো ফ্ল্যাগ ওঠাচ্ছে সেগুলো তোমরা রেড কালার, অরেঞ্জ কালার করে দিতে পারো। যেহেতু ছোটো মানুষ অত নিট অ্যান্ড ক্লিন করার দরকার নেই, জাস্ট একটুখানি রং ঘষে দিলেই হবে। নিচ দিকে কোবাল্ট ব্লু করে দিতে পারো প্যান্টের কালার। ওপরের অংশটাও প্রুশিয়ান ব্লু দিয়ে একটা বর্ডার দিয়ে দেবে। নেক্সট বিল্ডিংটা তোমরা এই পাশে যে বিল্ডিংটা আছে সেটা লাইট ভায়োলেট কালার তোমরা করতে পারো। লাইট ভায়োলেট কালারের ওপরে তোমরা কোবাল্ট ব্লু দিয়ে বা প্রুশিয়ান ব্লু দিয়ে জানলাগুলো করতে পারো। ওপর দিকে অরেঞ্জ কালার দেওয়া হলো, অরেঞ্জ কালারের নিচে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দেওয়া হলো। এই পাশে বিল্ডিংটা ইয়েলো অকার কালার তোমরা করবে। ইয়েলো অকার কালার করার পর এই যে বর্ডার লাইনগুলো আছে এবং জানলাগুলো আছে সেগুলো তোমরা রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো। রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করার পর জানলার ওপর নিচগুলো রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল করবে। এমন হালকা লাইট ভায়োলেট কালার জানলায় দিয়ে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে স্টিকগুলো টেনে দেবে। প্রতিটা মানুষের মাথা ব্ল্যাক করবে, এমন জামাগুলো নানা কালারই তোমরা করতে পারো, স্কাই ব্লু, অরেঞ্জ, সাদাও রাখতে পারো। এই নেক্সট আমরা এই নিচে যে পাঁচিল ছাদের, সেই ছাদের পাঁচিলের যে বর্ডার লাইনটা অরেঞ্জ কালার করব। অরেঞ্জ কালার করার পর তোমরা যে পুরো পাঁচিলের যে কালারটা সেই কালারটা আমরা করব। তাই অরেঞ্জের নিচে সবার প্রথমে একটু রেড দিয়ে শেড দিয়ে নেবে। আর পুরো পাঁচিলের কালারটা কোবাল্ট টার্কাইজ ব্লু, এই কালারটা পোলো অয়েল প্যাস্টেল বক্সে আছে। কোবাল্ট টার্কাইজ ব্লু কালারটা দিয়ে পুরো পাঁচিলটা আগে সবার প্রথম আমরা করে নেব। ঠিক যেভাবে তোমরা দেখছো এইভাবে করে পুরো পাঁচিলের কালারটা আগে তোমরা কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে করে নেবে। কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে করার পর নেক্সট প্রুশিয়ান ব্লু দিয়ে তোমরা পাঁচিলের যে দুটো ভাগ সেটা হালকা করে শেড দেবে, কিন্তু ডিপ করে নয়, যত পারো হালকা করে দেবে। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে করে তোমরা এই প্রুশিয়ান ব্লু দিয়ে হালকা করে শেড দেবে। এই পাশের পাঁচিলের যে অংশটাও সেটা, অর্থাৎ প্রুশিয়ান ব্লু শেডটা নিচ দিকে কিছুটা হালকা করে দেওয়ার পর তোমরা আবার কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে এই প্রুশিয়ান ব্লু কালারটাকে একটু ব্লেন্ডিং করে দিতে পারো। এভাবে করে দুই দিকে পাঁচিল করার পর নিচের যে লাইট পোস্টে নিচের যে সিঁড়ির ধাপ আছে সেটা অরেঞ্জ কালার করবে। এই পাশে ফুলের টবগুলোর মধ্যে ইয়েলো অরেঞ্জ ফ্লাওয়ার করবে, এমন ডিপ গ্রিন দিয়ে পাতাগুলো করে দেবে। করার পর এই ফ্লাওয়ারগুলোর উপর রেড শেড দিতে পারো, প্রুশিয়ান ব্লু দিয়ে পাতাগুলোর উপর শেড দিতে পারো। নিচের যে টপটা সেটা লাইট ব্রাউন কালারটা করবে, অর্থাৎ বার্ন সাইনা বলে যে কালারটা আছে সেই বার্ন সাইনা কালারটা করে অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দেবে। আর একদিকে ডার্ক ব্রাউন দিয়ে টবে শেড দেবে। আর নিচে যে সিঁড়িটা সেটা তোমরা ডিপ গ্রিন কালার করবে, ফুলগুলোর মধ্যে রেড ইয়েলো কালার করে দেবে। এইভাবে নিচের অংশটা কমপ্লিট করতে হবে। নিচে যে ছাদের কালারটা গ্রে কালারটা নেবে, গ্রে কালারটা নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে নিয়ে যেতে হবে, কোনো ডিপ করে করার দরকার নেই। লাইট গ্রেটা দিয়ে করবে, ডিপ গ্রে দিয়ে করার দরকার নেই। এবার ওপরের দিকে যখন যাবে তখন ইয়েলো অকার কালারটা হালকা করে এই গ্রে কালারের সাথে মিশিয়ে তোমরা করার চেষ্টা করবে, ঠিক যেভাবে দেখানো হচ্ছে। কিন্তু ইয়েলো অকারটা খুব
ডিপ করে কিন্তু দেবে না, যত পারো হালকা করে। এই পুরো কাজটা করার পর পুরো ছাদে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। পুরো ছাদটা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর আমরা মানুষের রঙে চলে যাব। প্রতিটা মানুষের যে স্কিন কালার সেটা আমরা শুরু করব, অর্থাৎ স্কিন কালারটা পিচ কালার দিয়ে সবার প্রথমে তোমরা করবে। প্রতিটা মানুষের যে স্কিনটা পিচ কালার দিয়ে সবার প্রথমে আগে করে নেবে। দেখো আমি প্রতিটা ফিগারের হাত পা গলা এগুলো সব পিচ কালার করছি। এই পিচ কালার দেওয়ার পর এই পিচ কালারের ওপরে অর্থাৎ ফিগারের শেড হিসাবে এই পিচ কালারের ওপরে লাইট ব্রাউন অর্থাৎ বার্ন সায়না কালারটা দিয়ে তোমরা সুন্দর করে একদিকে তার ছায়াটা করবে। দেখো এখন আমি কিন্তু বার্ন সায়না কালারটা দিয়ে, যেটা লাইট ব্রাউন বলা হয়, সেই বার্ন সায়না কালারটা দিয়ে কিন্তু শেড দেওয়া হচ্ছে। বার্ন সায়না কালারটা দিয়ে শেড দেওয়ার পর প্রতিটা ফিগারে একদিকে এই বার্ন সায়না কালারের সাথে মিশিয়ে আবার অরেঞ্জ কালারের শেড দিতে হবে। বার্ন সায়না কালারটার শেড দেওয়ার পর তোমরা অরেঞ্জ কালার দিয়ে এই বার্ন সায়না কালারের সাথে মিশিয়ে শেড দেবে। প্রতিটা ফিগারে অরেঞ্জ কালার দিয়ে শেড করার পর নেক্সট ক্যারামাইন কালারটাও কিন্তু আছে বক্সে। সেই ক্যারামাইন কালার দিয়ে একটু ডার্ক শেড বোঝানোর জন্য প্রতিটা ফিগারে আবার একটু টাচ করে দিতে হবে স্কিনে। দেখো পায়ের এক পাশে, হাতের এক পাশে, গলার এক পাশে, এইভাবে প্রতিটা ফিগারে কাজ আমাদের করতে হবে। এইভাবেই করেই কিন্তু ফিগারের স্কিন কালার আমাদের কমপ্লিট হবে। ফিগারের স্কিন কালার কমপ্লিট করার সাথে সাথে আমরা ড্রেসের কালারের দিকে চলে যাব। তো ফার্স্ট এই ফিগারের ড্রেসটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে হালকা করে তোমরা করতে পারো, বা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে, কিন্তু ডিপ করে নয়। এরপরে দেখো পুরো জামাতে কিন্তু আমি পাঞ্জাবি বা পায়জামাতে করিনি, একটুখানি করেছি, সেটা তোমরা করতে পারো, না করলেও হবে। তারপরে স্কাই ব্লু দিয়ে হালকা করে শেড হবে। কোনোটাই কিন্তু পুরো জামাতে হবে না, যেহেতু জামাটা সাদা পায়জামা পাঞ্জাবি, তাই জন্য এই সাদা রাখার জন্য হালকা একটু পাশ দিয়ে শেড তোমরা করবে। কোনো শেডই কিন্তু ডিপ হবে না ফিগারে। আর যদি তোমরা অন্য কালার করতে চাও সেটা তোমরা করতে পারো। তো এইভাবে স্কাই ব্লু দিয়ে শেড দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে পুরো কাজটাকে ব্লেন্ডিং করতে হবে, পুরো জামা এমন প্যান্ট অর্থাৎ পায়জামা পাঞ্জাবিটা ব্লেন্ডিং করতে হবে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লুটা দিয়ে হালকা করে জামার পায়জামা পাঞ্জাবি বিভিন্ন জায়গায় হালকা করে শেড দিতে হবে, ঠিক যেভাবে তোমরা দেখছো যে জায়গা শেড সেগুলো। তারপর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করতে হবে। এবার চলে আসি চুলের কালারের দিকে। চুলের ওপরের দিকে একটু গ্রে কালার দেবে, অর্থাৎ চুলের ওপরে একটু আলো বোঝানোর জন্য একটু ওপরে গ্রে কালার দেবে। গ্রে কালার ওপরের দিকে চুলে দেওয়ার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে গ্রে কালারের সাথে মিশিয়ে পুরো চুলটা কমপ্লিট করবে। এইভাবে এই ফিগারে কালার আমাদের কমপ্লিট হবে। এরপরে যে সুতোটা আছে বা দড়িটা, সেটা তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দিতে পারো। নেক্সট চলে আসি ছেলেটা। এই ছেলেটার জামা পিঙ্ক কালার করবে। পিঙ্ক কালারের ওপর রেড কালার দিয়ে তোমরা শেড দেবে। এরপরে ক্যারামাইন কালার দিয়ে একটু স্ট্রাইপ করে দিতে তোমরা পারো। এই যে স্ট্রাইপগুলো টানা হচ্ছে, এইভাবে করে স্ট্রাইপ করে দিতে পারো। এরপরে প্যান্টের কালারটা ডিপ ব্লু কালার করবে একদিকে, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। এইভাবে করে প্যান্টের কালারটা সুন্দর করে তোমরা করবে। জামা প্যান্ট করার সাথে সাথে আমরা চলে যাব ছেলেটার মাথা কালারের দিকে, অর্থাৎ চুলের কালারে। চুলের ওপরের দিকে সেই একইভাবে গ্রে কালার করবে। গ্রে কালার করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে চুলের কালারটা মিশিয়ে দেবে। এইভাবে সেকেন্ড ফিগারের কালারও আমাদের সাথে সাথে কমপ্লিট হবে, এবং তার সাথে সাথে নেক্সট বাচ্চা মেয়েটার ফিগারটার দিকে আমরা চলে যাব। পুরো ফিগারের ড্রেসটা রেড কালার করবে। রেড কালারের ওপরে
তোমরা ডার্ক ভায়োলেট দিয়ে হালকা করে শেড দিতে পারো। ক্যারামাইন কালার দিয়ে একটু হালকা করে শেড দিয়ে তার উপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে শেড এই ভাঁজগুলো টেনে দিতে পারো। এরপর চুলের কালার সেমভাবেই হবে, আবার গ্রে, তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলের কালারটা সুন্দর করে ফিনিশ করবে। এভাবে করে ফিনিশ করার সাথে সাথে এই যে জামার মধ্যে রেড জামার উপরে ডিপ ব্লু দিয়ে তোমরা ছোট ছোট তোমরা ডট করে দিতে পারো একটু ডিজাইন হিসাবে। চুলের কালারটা ঠিক ওই একইভাবে করবে, গ্রে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল। এইরকম 3টে ফিগার করার সাথে সাথে আমরা 4র্থ নম্বর ফিগারে চলে যাব, অর্থাৎ এই মহিলাটার যে কাপড়ের কালার সেটা আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে পুরো শাড়িতে করব। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা পুরো শাড়িতে করার পর অরেঞ্জ কিংবা গ্রিন কালার দিয়ে তোমরা পাড়ের কালার করতে পারো। তবে আমি গ্রিন কালারটা দিচ্ছি, তোমরা অরেঞ্জও দিতে পারো, অন্য কালারও যদি তোমাদের ভালো লাগে সেটা দিতে পারো। এইভাবে করে গ্রিন কালারটা দেওয়ার পর এই ইয়েলোর ওপরে একটু অরেঞ্জ দিয়ে শেড দেবে, আর এই গ্রিনের ওপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লুটা দিয়ে শেড দেবে। আর যে ব্লাউজ আছে সেই ব্লাউজের কালারটা রেড কালার তোমরা করতে পারো। এইভাবে করে মহিলার যে শাড়িটা আছে সেই শাড়ির কালার তোমরা সুন্দর করে ফিনিশ করতে পারো। যদি তোমাদের অন্য কোনো কালার চেঞ্জ করার থাকে সেগুলো তোমরা করতে পারো, অন্যরকমভাবেও সেটা হতে পারে। চুলের কালারটাও সেই গ্রে এবং ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করবে। এই রকম করার সাথে সাথে আমরা চলে আসব সবার শেষের দিকে। এই ফিগারের যে শেডগুলো ছাদের ওপর পড়েছে সেই শেডগুলোর দিকে আমরা চলে আসবো, অর্থাৎ ছায়া। সেই ছায়ার কালারটা তোমরা হালকা করে ব্ল্যাক কালার দিয়ে তোমরা সুন্দর করে শেডগুলো দেবে, অর্থাৎ টবের শেড, ফিগারের শেড, যে এই যে পোস্ট ফ্ল্যাগের যে পোস্ট তার শেড। তবে ব্ল্যাক কালারটা যখন তোমরা দেবে খুব ডিপ করে কিন্তু ঘষবে না, হালকা করে ঘষবে, কেননা এই ব্ল্যাক কালারের ওপর আবার হোয়াইট কিংবা গ্রে কালার দিয়ে ব্লেন্ডিং করতে হবে। তাই ডিপ করে তোমরা ব্ল্যাক কালারটা করবে না। এরপরে ব্ল্যাক কালার করার পর গ্রে কালার কিংবা হোয়াইট কালার দিয়েই ব্ল্যাক কালারটাকে একটু ব্লেন্ডিং করবে। আমি হোয়াইট কালার দিয়ে করছি। এইভাবে ধীরে ধীরে এই ছায়াটাকে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে তোমরা ব্লেন্ডিং করবে। আর একইভাবে ফিগারটাও করবে এবং এই পোস্টের ছায়াটাও নিচে পড়েছে সেগুলো, অর্থাৎ সমস্ত ছায়াই হবে। কারণ পোস্টের ছায়া কিছুটা পাঁচিলের ওপর যাবে, সেটাও তোমরা ওইভাবে করতে পারো। আর আকাশে একটু ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিলে কয়েকটা পাখির ড্রয়িং তোমরা করে দেবে। এই পাখি ড্রয়িংয়ের সাথে সাথেই আমাদের পুরো হর ঘর তিরঙ্গা এই বিষয়টি বা এই সিনারি ড্রয়িংটি কমপ্লিট হবে। যদি বিষয়টি তোমার ভালো লেগে থাকে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টের সাথে সাথে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।